এই চমৎকার শেখার যাত্রায় মূল ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদের ছোট কয়েকটি কথা বলতে চাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হল, আমরা এখানে যা শিখছি তা আপনাকে এখনই হুবহু মুখস্থ করে ফেলতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনি শব্দগুলো ভুলে যান তবে সেটি মোটেও কোনো সমস্যা নয়। আমাদের এই প্রথম কোর্সটি শেষ করার পর আমরা ছোট একটি গ্রামার বা ব্যাকরণ ক্লাস করব। তারপর আমরা সরাসরি কুরআন থেকে পড়া শুরু করব, যেখানে এই শব্দগুলো আমরা বারবার ফিরে পাব। ফলে তখন এমনিতেই এগুলো আপনার মনে গেঁথে যাবে। দ্বিতীয়ত, আপনাদের কাজ হলো শুধু এই শব্দগুলোর সাথে পরিচিত হওয়া। এগুলো বারবার দেখুন আর পড়ুন, যেন আপনার ব্রেইন শব্দগুলো চিনতে পারে। কারণ যখন আপনি কোরআন খুলবেন তখন এই শব্দগুলোই এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখবেন। তাই মুখস্থ করার দুশ্চিন্তা একদম ছেড়ে দিন। আর শেষ কথাটি হল, পুরো কুরআন আয়াত ধরে ধরে বোঝা একটি দীর্ঘ যাত্রা। তাই শেখার ক্ষেত্রে একদম তাড়াহুড়ো করবেন না। আমরা ধৈর্য নিয়ে অল্প অল্প করে শিখব। মনে রাখবেন, এটি একটি লম্বা পথ, আর আমরা সবাই মিলে একসাথে এই পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। চলুন তাহলে আজকের মূল ক্লাসে ফিরে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখব, যেগুলোকে ইশারাসূচক শব্দ বলা হয়। আমরা কথা বলার সময় যেমন এটি, ওটি বা যিনি যারা ব্যবহার করি, কুরআনেও ঠিক একইভাবে এই শব্দগুলো বারবার ফিরে আসে। ভিডিওতে দেওয়া শব্দগুলো খুব ভালো করে খেয়াল করুন। প্রথমে আমরা কাছের জিনিসের ইশারা শিখব। কোনো পুরুষবাচক কিছু বোঝাতে আমরা বলবো হাদা, আর স্ত্রীবাচক কিছুর জন্য বলবো হাদিহি। এই দুটোর অর্থই হল এটি। আর যদি কাছে অনেকগুলো মানুষ বা জিনিস থাকে তবে আমরা বলবো হাউলাই। এবার যদি কোনো কিছু দূরে থাকে তবে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে বলবো জালিকা, আর স্ত্রীবাচক হলে বলবো তিলকা। এগুলোর অর্থ হল ওটি। আর অনেক কিছু দূরে থাকলে বলবো উলা একা, অর্থাৎ ওরা বা ওগুলো। সব শেষে আমরা শিখব দুটি বাক্যকে জোড়া দেওয়ার শব্দ। একজন পুরুষ বা পুরুষবাচক কিছু বোঝাতে আমরা বলবো আল্লাযী, আর একজন নারীর ক্ষেত্রে বলবো আল্লাতী, যার অর্থ হল যে বা যিনি। এদের বহুবচন হিসেবে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করব আল্লাযীনা, আর নারীদের ক্ষেত্রে বলবো আল্লাতী। খেয়াল করবেন, শেষের শব্দটিতে আমরা একটু জোর দিয়ে লম্বা করে উচ্চারণ করব। আজকে শুধু এই শব্দগুলো ভালোভাবে চিনে রাখুন। আমি টেলিগ্রাম গ্রুপে সম্পূর্ণ পড়াটি শীট আকারে দিয়ে দিব, যেন আপনারা এগুলো মুখস্থ করে নিতে পারেন। পরের পার্টে আমরা এই প্রতিটি শব্দ দিয়ে বাস্তব উদাহরণ দেখব। প্রথম ভাগে আমরা শব্দগুলো চিনেছি। এখন চলুন দেখি এই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি হয়। স্ক্রিনের দিকে খুব ভালো করে লক্ষ্য করুন। প্রথমে কাছে ইশারা। আমরা যখন বলছি হাযা কিতাবুন, তখন এর অর্থ হচ্ছে এটি একটি বই। কিতাব শব্দটি পুরুষবাচক, তাই আমরা শুরুতে হাযা ব্যবহার করেছি। আবার যখন বলছি হাযিহি শাজারাতুন, তখন এর অর্থ হচ্ছে এটি একটি গাছ। গাছ বা সাজারা হল স্ত্রীবাচক শব্দ, তাই আমরা এখানে হাযিহি বলছি। আর কাছের অনেক মানুষকে বোঝাতে আমরা ব্যবহার করছি হা উলা ই কওমি, অর্থাৎ এরা আমার জাতি। এবার একটু দূরের ইশারাগুলো খেয়াল করুন। যখন আমরা বলি যালিকাল ফাউজু, এর মানে হল ওটি বড় সফলতা। এখানে সফলতা বোঝাতে আমরা দূরের পুরুষবাচক ইশারা যালিকা ব্যবহার করেছি। একইভাবে যখন বলছি তিলকা আয়াতুল্লাহি, এর অর্থ হল ওগুলো আল্লাহর নিদর্শন। এখানে আল্লাহর আয়াত বা নিদর্শনগুলোকে ইশারা করতে তিলকা ব্যবহার করা হয়েছে। সবশেষে যখন দূরে থাকা অনেক মানুষের কথা বলা হয়, যেমন উলাইকা হুমুল মুফলিহুনা, এর অর্থ দাঁড়ায় ওরাই সফলকাম। এই উদাহরণগুলো বারবার দেখুন, যেন শব্দগুলোর প্রয়োগ আপনার মাথায় গেঁথে যায়। আমি ভিডিওতে যেভাবে ভেঙে ভেঙে প্রতিটি অংশ দেখাচ্ছি সেটি খেয়াল করবেন। আর বরাবরের মতোই আপনাদের প্র্যাকটিসের জন্য আমি টেলিগ্রাম গ্রুপে পড়ার শীট দিয়ে দিব। পরের পার্টে আমরা বাকি শব্দগুলোর চমৎকার ব্যবহার দেখে এই ক্লাসটি শেষ করব। আমাদের প্রথম ক্লাসের শেষ ভাগে আপনাদের স্বাগতম। এখন আমরা শিখব সেই শব্দগুলো যা কোনো বাক্যকে বিস্তারিত করতে সাহায্য করে। স্ক্রিনের উদাহরণগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমরা দেখছি হুয়াল্লাযী খালাকা, এর অর্থ হল তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন। এখানে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা হচ্ছে এবং তিনি একজন পুরুষবাচক সত্তা হিসেবে সম্বোধিত, তাই আমরা আল্লাযী ব্যবহার করেছি। এবার আগুনের কথা চিন্তা করুন। আরবিতে আগুন বা নার হল একটি স্ত্রীবাচক শব্দ, তাই যখন বলা হয় আন-নারুল্লাতী উইদ্দাত, তখন এর অর্থ দাঁড়ায় সেই আগুন যা প্রস্তুত করা হয়েছে।
এখানে যা বোঝাতে আমরা আল্লাতি ব্যবহার করেছি। এবার আমরা বহুবচন দেখি যা কোরআনে অসংখ্যবার এসেছে, যেমন আল্লাযীনা আমানু। এর অর্থ হল তারা যারা বিশ্বাস করেছে। এখানে অনেক মানুষের কথা বলা হচ্ছে, তাই আমরা আল্লাযীনা বলছি। আর যদি অনেকজন মহিলার কথা বলতে হয় তবে আমরা বলবো আল্লাতি, যেমন ওয়াল্লাতি ইয়াতিনা, অর্থাৎ এবং সেই মহিলারা যারা লিপ্ত হয়। খেয়াল করবেন এখানে আল্লাতি শব্দটি একটু দীর্ঘ করে উচ্চারণ করতে হবে। ভিডিওতে আমি প্রতিটি সূক্ষ্ম পার্থক্য যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেটি ভালো করে আয়ত্ত করার চেষ্টা করুন। এই শব্দগুলো জানলে আপনি কোরআনের আয়াত পড়া মাত্রই বুঝতে পারবেন এখানে ঠিক কাদের কথা বলা হচ্ছে। আপনাদের সুবিধার জন্য আমি টেলিগ্রাম গ্রুপে আজকের পুরো ক্লাসের একটি গোছানো শীট দিয়ে দিব। আমাদের প্রথম ক্লাস এখানেই শেষ।